গত ২ দশকে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলের চরের প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা। বাসিন্দাদের অভিযোগ, নদীর তীররক্ষা বাঁধ না থাকায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে নদী ভাঙনের কবলে। এতে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো মানুষ। ভাঙনের মুখে প্রতিদিনই কোনো না কোনো মানুষ হারাচ্ছে তাদের ভিটেমাটি। ভাঙন ঠেকাতে ও নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের দাবিতে নানা সময়ে আন্দোলন করে আসছে উপকূলীয় এ উপজেলার বাসিন্দারা। চলতি বছরের ৮ এপ্রিল ৩৭৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্যাকেজে মেঘনা নদীর ৩৭৭ মিটার তীররক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এতে আশার আলো দেখতে শুরু করে নদী তীরের বাসিন্দারা, কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের মাত্র ৮% কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রয়েছে মানহীন কাজের অভিযোগও। স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে কাজের বরাদ্দ পাশ হওয়া প্রকল্পের কাজ শেষের মেয়াদ রয়েছে আর মাত্র ৬ মাস। এই সময়ে প্রকল্পের ২২, ২১ ও ১৭ নম্বর প্যাকেজের ঠিকাদার মেসার্স রহমান ইঞ্জিনিয়ার্স যেটুকু কাজ করেছে তাতে জিও ব্যাগে ৮০+ FM বালু ব্যবহার করার কথা থাকলেও কম মূল্যের ৬৫ থেকে ৭০ FM বালু দিয়ে অদক্ষ শ্রমিকের মাধ্যমে নদীর তীরে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এখন পর্যন্ত নদীর যেখান থেকে জিও ব্যাগ ডাম্পিং করার কথা সেই গভীরে কোনো জিও ব্যাগ প্লেসিং করা হয়নি, যার কারণে বর্ষা মৌসুমের আগেই জিও ব্যাগের চিকন বালু বেরিয়ে ব্যাগগুলো ডিসপ্লেসিং হয়ে যাচ্ছে। এতে টেকসই তীররক্ষা বাঁধ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এখানে ভরাট বালু দিয়ে বস্তা ভরে এখানে এলোমেলোভাবে ফেলছে। যেভাবে জিও ব্যাগের বালু নদী ভাঙন রোধ করার জন্য ফেলা হয় তা করা হয় না। বালুর মান ৮০+ হইতে হবে FM। এখানে দেখা গেছে ৬০-৬৫ FM দিয়ে কাজ করছে। তো এখন ভরাট করতেছে, কিন্তু ভরাট যে করে ওই লোকগুলো অদক্ষ, এই জন্য বস্তা ভরাট ঠিক মতো হয় না। উপযুক্ত লোক দিয়ে করাইলে হয়তো এবং প্লেসিংটা হয়তো ডিসপ্লেস হচ্ছে, সবকিছু আপনারা দেখছেন। ২০২৪ সালে ২৩ সালে কাজটা বাজেট হয়েছে, আজ ২৫ সাল দাঁড়িয়েছে স্যার, এখনো কাজটা হয় না। ৭০ বালু দিছে, ১০০ বালু দেয় নাই, কাজটা ভাঙে যেতেছে। এটার নদীর বাইরে আর ১-১.৫ মাস পরে দিই এই জিনিসটা থাকবে না, সবটাই বিলীন হয়ে যাবে। বাঁধ নির্মাণ কাজে পানি উন্নয়ন বোর্ডের তদারকির অভাব রয়েছে দাবি করে স্থানীয়রা বলেন, ঠিকাদারের কাছ থেকে কাজের মান ও সময় মতো কাজ বুঝে নেয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসেন ১৫ থেকে ২০ দিন পর, তাও সরেজমিনে কাজ না দেখেই ঠিকাদারের অফিসে বসে গল্প করে সময় কাটিয়ে চলে যান তারা। ফলে নিম্নমানের হচ্ছে তীররক্ষা বাঁধ। পানি উন্নয়ন বোর্ড আসি, এদেরকে কিছু টাকা দিয়ে দিলে এরা চলে যায়। বস্তা না হালাইলে ওকে হালাইছে, ওখানে এই অফিসাররা বসে একটা বাঘ বর্ডার করিয়েলা, ওই নদীর কাজটা হইতেছে না, নদীটা ভাঙিয়েছে। আর বাকি আর ২ মাস পরে, ২ মাসের ভিতরে যদি কাজটা করতে পারে তারা তো করলো, আর না করতে পারলে বাকি বর্ষা আসবে আর কাজ করা যাবে না স্যার। ওই জায়গাটা সব জিয়ান আছে, ইয়েনও ভাঙি চলে যাবে। দীর্ঘদিন নদী ভাঙার কবলে মানুষ অনেক অসহায়, অনেক কষ্টে ৩-৪ ভাঙার পরে অনেকে এখন রাস্তার কূলে আছে, অনেক কষ্টে আছে। আলহামদুলিল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, কাজটা আসছে। আসার পর থেকে এখন ২ নম্বর বালু এবং আপনারা দেখতেছেন বস্তার যে অবস্থা, সবগুলো মিলিয়ে আমাদের এবং রতন সাহেব নামে নাকি একজন পানি উন্নয়ন বোর্ডের, ওনার মাধ্যমে কাজটা খুব দৃঢ় হইতেছে, যে মানে যত সকাল করা দরকার এটা হচ্ছে না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ইঞ্জিনিয়ার্সের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার কাজের মান সঠিক হচ্ছে দাবি করে বলেন, বালু পরীক্ষা করেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কাজ বুঝে নিচ্ছেন। স্থানীয় মানুষজন না বুঝেই এমন অভিযোগ করছেন। অনিয়মের বিষয়টা তো ভাইয়া বালি আমাদের হয়তো অনেকে অনেক কিছু বুঝে না বিধায় এই বিষয়টা আসতেছে। কারণ আমরা এখন যে বালিটার উপরে আসছি, এই বালিটার FM আছে ৯৮। এখন ওই অভিযোগটা যদি আপনার লোকাল পাবলিকে যদি করে থাকে আপনার কাছে, এখন এখানে এইগুলো চেক করার জন্য এখানে মনে করেন আপনার যে চিপ আছে, টেস্টের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে। তো এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ওনারা যদি টেস্ট করতে পারে, আমার কোনো সে নেই। তবে মেঘনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজে নিম্নমানের বালু ব্যবহার ও অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। তিনি বলেন, এবার নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণে এই প্রকল্পের কাজ শুরু করতে একটু দেরি হওয়ায় এরই মধ্যে ৮% কাজ শেষ হয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে নিয়মমাফিক টেকসই বাঁধ নির্মাণ কাজ শেষ করা হবে। হাতিয়া উপজেলার যে নলের চর প্রজেক্ট, আমাদের সেখানে প্রায় ১৩টা প্যাকেজে ৪.৯ কিলোমিটার
নদীতে প্রতিরক্ষার কাজ চলমান আছে। এখানে আমাদের যেই ঠিকাদাররা কাজ করছেন প্লাস আমাদের নিয়মিত সব মানে সার্বক্ষণিক তদারকি সেখানে অব্যাহত আছে। কাজের ক্ষেত্রে আমাদের যে বালুর যে বিষয়টা আমরা সবসময় স্পেসিফিক বালু আমাদের একেবারে সর্বক্ষণিক ধরে এটা আমরা বালুর বিষয়টা আমরা একদম কোয়ান্টিটি আমরা মেনটেন করে আমাদের টাস্কফোর্স প্রতি গণনা করে টাস্কফোর্স আসার পরে তারপর তারাও সেখানে অন স্পটে মানে যাচাই করে দেন হলে আমাদের কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এখন আমাদের যে 13টা প্যাকেজের কাজ পুরো দমে চলছে। আমরা আশা করব স্থানীয় জনগণ কিছুদিনের মধ্যে খুব খুশি খুব আশাবাদ আমাদের আরও বেশি খুশি হবে, কারণ অলরেডি আমাদের ব্লক কাস্টিংয়ের কাজও আমাদের সেখানে ব্লক ম্যানুফ্যাকচারিং কাজও শুরু হয়ে গিয়েছে। উপকূলীয় এলাকার অবশিষ্ট অবকাঠামো রক্ষায় কাজের সঠিক মান বজায় রেখে চলতি শীত মৌসুমের মধ্যেই টেকসই নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শেষ করা হবে, এমনটাই প্রত্যাশা ভিটেমাটি হারানো মেঘনা তীরের মানুষের। হাসান শাব্বির, ভোরের কাগজ।